আজ আমরা জানব হরিনাথ মজুমদার বা কাঙাল হরিনাথ স্মরণীয় কেন। দ্বিতীয় অধ্যায় থেকে আসা 2 নম্বর প্রশ্ন মানের এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলার গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ নামে সমধিক প্রসিদ্ধ ছিলেন। তিনি স্মরণীয় এই কারণেই, প্রথমত গ্রাম বার্তা প্রকাশিকা। গ্রাম বাংলার কৃষকদের ওপর জমিদার, মহাজন, সুদখোর এবং নীলকরদের অত্যাচার ও শোষণের বাস্তব চিত্র তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে তাঁর প্রতিষ্ঠিত ও সম্পাদিত পত্রিকা গ্রাম বার্তা প্রকাশিকায় তুলে ধরেছিলেন। গ্রাম বার্তায় সাহিত্য, দর্শন, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের পাশাপাশি শিক্ষার প্রসার, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, দেশীয় শিল্পের বিকাশের বিষয়েও প্রতিবেদন প্রকাশিত হতো। সত্যতা যাচাই করেই খবর বাছাই ও সম্পাদনা করতেন হরিনাথ। দ্বিতীয়ত বাউল গান। বাউল গানেও হরিনাথ মজুমদারের বিশেষ ভূমিকা ছিল। তিনি কাঙাল ফিকিরচাঁদ নামে বাউল সঙ্গীত রচনা করেন। তাঁর রচিত বাউল গান তৎকালীন বাংলার সাংস্কৃতিক জীবনকে প্রতিফলিত করেছিল। পথের পাঁচালী চলচ্চিত্রে হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, এই গানটি কাঙাল হরিনাথের রচনা। তৃতীয়ত শিক্ষার প্রসার। হরিনাথ কয়েকজন বন্ধুর সহায়তায় 1855 খ্রিস্টাব্দে নিজের গ্রাম কুমারখালীতে একটি বিদ্যালয় স্থাপন করেন। পরে তিনি ওই গ্রামে একটি বালিকা বিদ্যালয় স্থাপনে কৃষ্ণনাথ মজুমদারকে বিশেষভাবে সহায়তা করেছিলেন, যা বর্তমানে কুমারখালী বালিকা বিদ্যালয় নামে পরিচিত।